শ্রাবণ মাসের একাদশ সন্ধে। দেবেশ্বর ও দেবেশ্বরী কৈলাসের এক টিলায় বসিয়া দেবত্ব বিষয়ক কথোপকথন করিতেছিলেন। শ্রী গণেশ সেখানে উপস্থিত হইয়া পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া পিতা দেবেশ্বরের উদ্দেশ্যে বলেন, পিতা, আজ যে প্রশ্ন আমার মনকে উতলা করে তুলেছে তারই উত্তরের আশায় আপনার কাছে এসেছি। দেবেশ্বর শিব তখন মৃদু হেসে বলেন, বেশ তো, বলো তুমি কি প্রশ্ন নিয়ে আজ আমার কাছে এসেছো? গণেশ বলেন, পিতা, মর্তলোকে অনেক ধনী ভক্ত দেখি তাদের প্রিয় ঈশ্বর বা ঈশ্বরীর সেবা করার উদ্দেশ্যে মন্দির নির্মাণ করে, নিত্য পুজো অর্চনা করে সেখানে। আবার কোনো বিশেষ তিথিতে মহা সমারোহে পুজো পার্বণ করে থাকে। তো অনেকে আবার এর বিরোধিতা করে বলে, এত অর্থ যখন, তখন তার কিছু তো গরিবদের মধ্যে বিলিয়ে দিলেও হতো, বা কোনো জনকল্যাণকর প্রতিষ্ঠানও তৈরি করতে পারত। পিতা, এ কথা তো ঠিকই যে জীব সেবাই ঈশ্বর সেবা, আর জগতের কল্যাণই শ্রেষ্ঠ কর্ম। তবে যারা মন থেকে তাদের ইষ্টের সেবা করতে চায় তারা যদি মন্দির স্থাপনা করে নিত্য পুজো অর্চনা করে, তাতে তাদের ইষ্ট বেশি প্রসন্ন হন, নাকি সেই অর্থ দিয়ে তারা যদি গরিব সেবা করে তাতে তাদের ইষ্ট বেশি সন্তুষ্ট হন? প্রত্যুত্তরে দেবেশ্বর শিব বলেন, বেশ গণেশ, তবে আজকে আমি তোমার প্রশ্নের উত্তরের জন্যই তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলো তো, একটি শিশুকে বিদ্যা প্রদানের জন্য যদি কোনো গৃহগুরু নির্বাচন করা হয়, অর্থাৎ তিনি সপ্তাহে 5 দিন নির্দিষ্ট সময়ে শিশুটির গৃহে এসে তাকে বিদ্যা দান করবেন, তাহলে শিশুটির বিদ্যা লাভ হয়, নাকি সেই শিশুটিকে কোনো বিদ্যালয়ে ভর্তি করে বিদ্যা দান করলে তবে শিশুটি বিদ্যা গ্রহণে সক্ষম হয়? তুমি সংক্ষেপে আমাকে এই প্রশ্নের উত্তরটা বলো গণেশ। গণেশ তখন উত্তরে বলেন, দুভাবেই তো বিদ্যা গ্রহণ করা যায় পিতা, কিন্তু শিশুটি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাকে যদি সেই পথে বিদ্যা দান করা যায় তবে সেই কিছুটা দ্রুত জ্ঞান লাভে সক্ষম হবে। এরপর দেবেশ্বর বলেন, তুমি একদম ঠিক বলেছ পুত্র, আর তোমার এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে তোমার আমায় করা সেই প্রশ্নের উত্তর। আসলে যদি কেউ মন্দির স্থাপন করে ইষ্টের সেবা করেন, তাহলে সেটাও যেমন ইষ্টের সেবা করা হয়, তেমনি কেউ যদি নিজের গৃহে নিত্য পুজো করে বাকি অর্থ গরিব সেবায় কাজে লাগায়, তাহলে সেও ইষ্টের সেবা। আসলে মন্দির স্থাপন বিদ্যালয়ে গিয়ে বিদ্যা গ্রহণের মতন, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজ লক্ষ্য পূরণ করা, যেখানে অনেকে মিলে একসাথে সেই কার্য সম্পন্ন করা হয় এবং একত্রে অনেকে মিলে কার্য করার কারণে বৃহৎ আয়োজনও সম্ভব হয়, যা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে এবং সেই দৃষ্টি আকর্ষণ থেকেই
আরো কিছুজন এসে সামিল হয় একসঙ্গে সেই কর্ম সম্পাদন করার জন্য। এইভাবে সেই প্রতিষ্ঠানের পরিসর আরো বৃদ্ধি পায়, আর অনেককে একসাথে পাওয়ার কারণে সাংগঠনিকভাবে নিজেদের লক্ষ্য পূরণও করা যায়। কিন্তু কেউ যদি এককভাবে এই কর্ম সাধন করতে চায়, তাহলে একসঙ্গে অনেকের কাছে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না, এবং অনেককে নিজের সাথে পাওয়াও সবসময় সম্ভব হয় না। তাই যদি গরিব সেবার কথাই বলো, তাহলে বলি, মন্দির স্থাপনায় যেমন ঈশ্বর ঈশ্বরীর আরাধনা, নিত্য সেবা করা হয়, তেমনি পুজোর প্রসাদ বিলিয়ে দিয়ে মন্দির চত্বরে থাকা গরিবদের সেবাও তো করা হয়। অনেক সময় আবার মন্দির দর্শনে আসা কিছু ভক্ত বা কিছু পুণ্যার্থীও মন্দির প্রাঙ্গণে থাকা গরিবদের সেবার জন্য বিভিন্ন খাদ্য, বস্ত্র প্রভৃতি প্রদান করে থাকে। পুজো প্রতিষ্ঠানগুলি প্রত্যক্ষভাবে আরাধনার সঙ্গে যুক্ত হলেও পরোক্ষভাবে তো এই সংস্থান অসহায়দেরও সেবা করে থাকে। পার্থক্য শুধু এটাই যে এক্ষেত্রে অন্ন, বস্ত্র সরাসরি গরিবদের কাছে পৌঁছে না দিয়ে তা পুজো অর্চনার পর প্রসাদ হিসাবে গরিবদের মধ্যে বিতরণ করা হয়। আর যদি জনকল্যাণকর কাজের কথা বলি, তাহলে তো বলতে হয় এই মন্দির স্থাপনের কারণেই বহুজন তাদের কর্মসংস্থান খুঁজে পায়। কেউ বা পুরোহিত, নিত্য সেবায়িত হিসাবে, কেউ বা রাঁধুনি হিসাবে, বা রন্ধনশালার বিভিন্ন কার্য করে জীবিকা নির্বাহ করে। তো আবার কেউ নিরাপত্তা রক্ষী হিসাবে বা মন্দির দেখাশোনার কাজে নিয়োজিত হয়। অনেকে আবার মন্দিরের আশেপাশে দোকান তৈরি করে নিজেদের ব্যবসা শুরু করে। এত কিছুর পরেও কিভাবে বলা যেতে পারে যে কোনো মন্দির জনকল্যাণ কর্মের সঙ্গে যুক্ত নয়? অনেকে তাদের দৈনন্দিন জীবনের অশান্তি ভুলতে বা নিজ জীবনে চলা কোনো কঠিন সময়কে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে নিজেদের মন শান্তকরণে মন্দিরে এসে কিছু সময় কাটায়। কাউকে কিছু সময়ের জন্য শান্তি প্রদানও তো একরকম জনকল্যাণকর কাজই হয়। কোনো গৃহগুরু যেমন একসঙ্গে অনেকের গৃহে গিয়ে বিদ্যা প্রদান করতে পারেন না, তেমনি কেউ যদি এককভাবে গরিব সেবা করতে যায়, তাহলে তার পক্ষে একদিনে বেশি জনের কাছে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু সেই গুরুই যদি কোনো বিদ্যালয়ের মাধ্যমে বিদ্যা প্রদান করে, তাহলে তার সেই বিদ্যালয়ে প্রভূত পরিমাণে বিদ্যার্থী আসার কারণে অল্প সময়ে একসঙ্গে অনেককে বিদ্যাদান করা সেই গুরুর পক্ষে সম্ভব হয়। সেরকমই কেউ যদি কোনো মন্দির প্রতিষ্ঠা করে, তাহলে স্বাভাবিকভাবেই অনেক অসহায়রা সেই মন্দিরে এসে আশ্রয় নিতে চায়। অতএব অনেকজন অসহায়ের সমাগম একসঙ্গে হওয়ার কারণে ঈশ্বর সেবা সমতুল্য জীব সেবাও করা সহজসাধ্য হয়ে ওঠে। আসলে তফাৎ শুধু দৃষ্টিভঙ্গির। কেউ যদি একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে একটি বৃহৎ বৃক্ষের ফল পরিদর্শন করে,
তবে তার মনে হয় ফলটি তার নিচে আছে। কিন্তু সেই একই বৃক্ষের একই ফল যদি কেউ মাটিতে দাঁড়িয়ে পরিদর্শন করে, তবে তার মনে হয় ফলটি ওপরে আছে। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, চিন্তাধারাতেই লুকিয়ে মানসিকতা, আর মানসিকতাই প্রত্যেকের প্রকৃত পরিচয় দাতা।